বন্ধুদের সাথে মেলামেশা ও দেখা সাক্ষাতের বিধান। বন্ধুদের সাথে মেলামেশা ও দেখা সাক্ষাৎ দুই কারণে হয়। এক, স্বাভাবিক মনের টান ও সময় কাটানোর জন্য। এই প্রকারের মেলামেশা ও দেখা সাক্ষাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। এর কারণে সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা হয় তা হলো অন্তর অসুস্থ হওয়া এবং সময় নষ্ট হওয়া। দুই, আখিরাতে নাজাত লাভ এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের প্রতি উদ্বুদ্ধকরণের জন্য। এতে অনেক উপকার রয়েছে। তবে তিন কারণে এ প্রকারের মেলামেশা ও দেখা সাক্ষাৎও ক্ষতিকর হয়ে ওঠে। ক, পরস্পরকে আকৃষ্ট করার জন্য অতিরিক্ত সাজগোজ করা। খ, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা ও বেশি মেলামেশা করা। গ, এ মেলামেশা ও দেখা সাক্ষাৎ এমন অভ্যাসে পরিণত হওয়া যা মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে। সার কথা হলো, কারো সাথে মেলামেশা ও দেখা সাক্ষাৎ করা হয়তো নফসে আম্মারার প্ররোচনায় হয় কিংবা নফসে মুতমাইন্নের উৎসাহে হয়। প্রথমটি মানুষকে ধ্বংস ও ভ্রষ্টতার পথে পরিচালিত করে, দ্বিতীয়টি হিদায়েত ও কল্যাণের পথে পরিচালিত করে। আবু হাতিম বলেন, ভালো মানুষের নিকট যখন সহানুভূতি কামনা করা হয় তখন সহানুভূতি দেখায় এবং কোমল আচরণ করে, আর খারাপ মানুষ যেখানে সহানুভূতির প্রয়োজন সেখানেও কঠোরতা করে। ভালো মানুষ সম্মানিত ব্যক্তিদের সম্মান করে এবং নিকৃষ্ট লোকদেরও অসম্মান করে না। সে জ্ঞানীদের কাঁদায় না, নির্বোধদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে না, পাপীদের সাথে মেলামেশা করে না। সে নিজের বন্ধুকে সর্বদা নিজের উপর প্রাধান্য দেয়। বন্ধুদের পক্ষ থেকে অবন্ধুত্ব সুলভ কোনো আচরণ প্রকাশ পেলে তার প্রতিশোধ নেয় না। কারো পক্ষ থেকে বন্ধুত্বের আমন্ত্রণ পেলে পুরনো শত্রুতা ভুলে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়। যথাসম্ভব বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন টিকিয়ে রাখতে সচেষ্ট থাকে, কখনো নিজের পক্ষ থেকে তা ভঙ্গ করে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো।